আহা সোনা, আশেপাশে কিছু দেখতে পাচ্ছ? কি দেখবো? আরে ওই যে ঝোপের আড়ালে দেখছো কিভাবে কিস খাচ্ছে। আহা, তাছাড়া আজ তো কিস ডে। ছি, এদের কি কোনো লজ্জা বলতে কিছু নেই? ছি ছি। আরে এতে আবার ছি ছি করার কি আছে? কিস ডেতে কিস করবো না তো কি করবে? ছি, চলো এখান থেকে। আমার এখানে একদম ভালো লাগছে না। ভালো লাগছে না মানে কি? এখানে তোমাকে কি চলে যাওয়ার জন্য নিয়ে এসেছি নাকি? তো কি জন্য নিয়ে এসেছো? এখানে তোমাকে নিয়ে এসেছি একটু কিস করার জন্য। জানো তো, আমার না তোমার ঠোঁটের। তাহসিনের কথাটা শেষ হবার আগেই তানিয়ার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে ফেলল। তানিয়া রেগে গিয়ে তাহসিনকে ঝাড়ি দিয়ে বলল, তাসিন, এসব কি বলছো? মানে তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। তুমি আমাকে কিস করতে দিবে মানে আমাকে দিতেই হবে। না সরি, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। তানিয়া, আজকের দিনে অন্তত এমনটা করো না তুমি। বিশ্বাস করো আমি পাগল হয়ে যাব। প্লিজ। তাসিন, আমাকে একদম ফোর্স করবে না। আমি তোমাকে বারণ করছি, প্লিজ নিচের লিমিটে থাকো। থাকতে পারবো না। আমার তোমার ভালোবাসার স্পর্শ চাই মানে চাই। তাহসিন নিজের কথাটা শেষ করতেই তানিয়াকে নিজের দিকে টেনে নিল আর নিজের ঠোঁট জোড়া খানিক জোর করে তানিয়ার ঠোঁটের সাথে এক করে নিতে চেষ্টা করলো। তানিয়া তাহসিনকে সরিয়ে দিতে গিয়েও সরিয়ে দিতে পারল না। অতঃপর কোনো উপায় না পেয়ে তানিয়া তাহসিনের বুকে একটা ধাক্কা দিয়ে তাহসিনকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলল, শাট আপ তাসিন, এসব আমার একদম পছন্দ না। তারপরেও তুমি আমাকে জোর করছো। আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবে না তুমি। কিন্তু তানিয়া। কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটাই। তানিয়া কথাটা বলতেই রাগে গজগজ করে উঠে তাহসিনের পাশ থেকে উঠে পড়ল। তানিয়া তাহসিনের পাশ থেকে উঠে পড়তে নিতেই তাহসিন তানিয়ার হাত ধরে ফেলল। তাহসিন তানিয়ার হাত ধরতেই তানিয়া এক ঝটকায় তাহসিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে যায়। তাহসিন তানিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তানিয়া সব জায়গায় এমন রেগে কেন থাকে সেটাই তাহসিন বুঝতে পারে না। সবকিছু তানিয়ার এখনই হতে হবে, তাহসিনের কাছে এটা নতুন না। তানিয়া তাহসিনের সাথে সবসময় এমন করে। তানিয়া চলে যাবার পরও তাহসিনও উঠে পড়ল। তানিয়ার এই রাগকে যে করেই হোক ভাঙাতে হবে। তাহসিন নিজের বাড়ি চলে এসে কিছু গিফট প্যাক করে নিল। ভীষণ রাতে তাহসিন তানিয়ার বাড়ি যাবে, আর তারপর কি হবে সেটা সারপ্রাইজ থাক। তাহসিন রাতের দিকে নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় তানিয়ার বাড়ির সামনে। তাহসিন তানিয়ার বাড়ির সামনে এসে তানিয়াকে কল করলো না। জানালা বেয়ে চোরের মতো করে তাহসিন তানিয়ার রুমে চলে যায়। তাহসিন তানিয়ার রুমে এসে দেখলো সবকিছু পরিপাটি করে রাখা আছে, তবে তানিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। তাহসিন তানিয়াকে না দেখতে পেয়ে কাবাটে গিয়ে লুকিয়ে থাকলো। তানিয়া নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে কাবাট খুলতেই তাহসিনকে আচমকা দেখে চিৎকার করে উঠল। তাহসিন তানিয়ার মুখ চেপে ধরে তানিয়াকে উদ্দেশ্য করে বলল, এই, চিৎকার করো না। আমি তাসিন। তুমি এত রাতে চোরের মতো আমার রুমে কি করছো? তো কি করব? তুমি তো আমার উপর রেগে আছো, তাই তোমার রাগ ভাঙাতে এসছি। আমার রাগ ভাঙাতে কেন আসছো? আমার রাগ ভাঙাতে হবে না। যাও তুমি নিজের বাড়িতে। হুম, এমন করে বললে তো আমি যাব না। তাছাড়া আমি এত কষ্ট করে চোরের মতো এখানে এসছি কি এমনি এমনি নাকি? দেখো, বাড়িতে বাবা আছেন। কেউ যদি তোমাকে আমার রুমে দেখে ফেলে তবে কি হবে সেটা বুঝতে পারছো তো? এত কিছু বুঝতে আমি আসিনি। আমি তো এখানে। তাহসিন কথাটা বলে শেষ করলো না, তার আগেই দুম করে তানিয়া ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে লেপ্টে নিল। তানিয়া তাহসিনের এমন আচমকা চুমো খাওয়াতে পুরো চমকে উঠল। তানিয়া চোখ জোড়া ছানাবড়া হয়ে যায়। তাহসিন আপন মনে তানিয়া ঠোঁটের স্বাদ নিতে থাকলো। ওদিকে তানিয়া নিশ্চুপ হয়ে আছে, মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তার। তাহসিন মিনিট খানেক তানিয়া ঠোঁটের পরশ নিয়ে আলতো করে তানিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিল। তাহসিন তানিয়া ঠোঁট জোড়া ছেড়ে দিতেই তানিয়া হাঁপাতে লাগলো। তানিয়াকে এমন করে হাঁপাতে দেখে তাহসিন বলল, কি হয়েছে, এমন করে কাঁপছো কেন? উফ, এমন করে কেউ কি চুমু খায়? আমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করেছো নাকি? আমি তোমার নিঃশ্বাস আটকে ফেলার প্ল্যান করব কেন? আমি তো তোমার সাথে একটু করে মজা করছিলাম জান। মজা করছিলে মানে? এটা কি কোনোভাবে মজা হতে পারে? উফ, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, আল্লাহ। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। এখন আবার তাহলে আরও একবার ট্রাই করি। এবার কোনো ভুল করব না। পাগল নাকি? এই সুযোগ তোমাকে আর দেওয়া যাবে না।
আমি এই সুযোগ আর তোমাকে দিতে পারবো না। কেন পারবে না শুনি? আমাকে সুযোগ না দিলে কাকে দিবে? কাউকে দিব না। আমার মোটেও ইচ্ছে নেই তোমাকে সুযোগ দিতে। তানিয়া কথাটা বলে শেষ করতেই আচমকা তানিয়ার রুমের দরজাটা কেউ একজন নক করলো। তানিয়া দরজা নক করার শব্দ কানে পেতেই চমকে উঠল ভীষণ। তানিয়া বুঝতে পারছে না হঠাৎ করে তার রুমের সামনে কে চলে আসলো। তানিয়া ভয় পেয়ে গিয়ে তাহসিনকে উদ্দেশ্য করে ভয়ার্ত কণ্ঠে বলল, এখন কি হবে? কে আসলো এই অসময়ে? আরে এত ভয় পাচ্ছ কেন? তুমি শান্ত হয়ে যাও। শান্ত হয়ে গিয়ে দরজা খুলে দেখো কে এসে। পাগল তুমি? দরজা খুলে দিলেই তো তোমাকে দেখে ফেলবে। তখন কি হবে? আমার ভীষণ ভয় করছে। তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। সরি, আমি পালিয়ে যেতে আসিনি এখানে। আমি তোমার সাথে অনেক গল্প করব। আল্লাহ, আমার মনে হয় আর শেষ রক্ষা হবে না। তুমি আমাকে ফাঁসিয়ে তবে দম নিবে। উফ, একটু চুপ করবে? যাও গিয়ে দেখো কে এসে, তারপর কথা বলো। তানিয়া তাহসিনের সাথে কোনো তর্ক করলো না। তাহসিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই তাহসিন আবারও কাবাটির ভিতর লুকিয়ে পড়ল। তানিয়া শান্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিতে এগিয়ে গেল। তানিয়া দরজা খুলে দিতেই দেখতে পেল তানিয়ার মা বাহিরে দাঁড়িয়ে আছে। তানিয়ার দিকে তাকিয়ে তানিয়ার মা প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি রে, এত সময় লাগলো কেন দরজা খুলতে? আর তুই কার সাথে কথা বলছিলি? আরে মা, কার সাথে কথা বলবো? আমি তো সিরিয়াল দেখছিলাম। কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। বাড়ি থেকে তো বাহির থেকে তোর কথার শব্দ পেলাম, তাই আমি দেখতে এসেছি কি হয়েছে। উফ মা, তুমিও না অযথা চিন্তা করতে থাকো। আমি রুমেই আছি একা। বিশ্বাস না হলে দেখে যাও। আরে পাগলি মেয়ে একটা, দেখতে হবে কেন? আমি তো ভয় পেয়েছিলাম তাই দেখতে এসেছি। তাছাড়া আমাদের বিশ্বাস আছে তোর উপর। ঠিক আছে মা, রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে থাকো। ঠিক আছে, তুইও রাত না জেগে ঘুমিয়ে পড়। মা কথাটা বলতেই চলে গেল। তানিয়াও হাসি মুখে দরজাটা বন্ধ করে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। তানিয়া শান্তির নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচতেই তানিয়ার কাঁধের উপর তাহসিন হাত রেখে বলল, আমার শাশুড়ি মা এসে কি বলে গেল? কি আর বলবে? বলেছে তোমাকে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে বের করে দিতে। এত সহজ নাকি? আমাকে বের করতে তুমি পারবে না। তাছাড়া মেয়ের জামাইকে কি কেউ বের করে দিতে বলে নাকি? হুম, বলে তো। কেন গো, তুমি শুনতে পাওনি? শুনতে পেয়েছি তো। আমার শাশুড়ি আমাকে জামাই আদর দিতে বলেছে, আর তুমি কিনা উল্টাপাল্টা কথা বলছো। কচু দিতে বলেছে। যখন জামাই সেজে আসবে তখন সব কিছু দিবে। এখন যাও তো, আমার মাথা খারাপ করো না। আমি তোমার মাথা খারাপ করি? আজ নিজে থেকে তোমার কাছে এসে দেখে তুমি এমন করে তাড়িয়ে দিচ্ছ। কি জনাব? জি জনাব, তাই দিচ্ছি। এখন শোনো, রাত অনেক হয়ে যাচ্ছে, চলে যাও তুমি। আমি তো চলে যেতে আসিনি, আমি তোমার সাথে গল্প করব। তাহসিন কথাটা বলতেই তানিয়ার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে তানিয়াকে নিজের বুকে টেনে নিল। তানিয়া তাহসিনের বুকে চলে আসতেই তাহসিনের চোখের দিকে দৃষ্টিপাত করলো। তানিয়া তাহসিনের চোখের দিকে তাকিয়ে চমকে উঠল। তানিয়া তাহসিনের চোখের মাঝে এক অদ্ভুত নেশা দেখতে পেল। এই নেশা যেন তানিয়াকে পাগল করে ফেলছে। তানিয়া দ্রুত তাহসিনের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। তানিয়া তাহসিনের চোখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে তাহসিনের মনে অন্য কোনো প্ল্যান আছে, কিন্তু এখন সেটা বাস্তবে রূপ দেওয়ার সময় নয়। তাহসিন তানিয়ার থুতনি আলতো করে ধরে তানিয়ার মাথাটা উঁচু করে দিয়ে তানিয়ার মুখোমুখি নিজের মুখ করে বলল, এই, চোখ নামিয়ে নিলে কেন আমার দিক থেকে? আমি কি এতটাই কুৎসিত নাকি যে আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না তোমার? এই পাগল, এসব কি কথা বলছো? আমি কখন এটা বলেছি? আমি এমনিতেই তোমার দিক থেকে চোখ নামিয়ে নিয়েছি। এমনিতে কেন? তুমি জানো না আমার ভালো লাগে তুমি আমার চোখের দিকে তাকালে? এই তাহসিন, আজ তোমার কি হয়েছে? এমন করে কথা বলছো কেন? তোমার এমন কথা শুনলে আমার ভেতরে অদ্ভুত অনুভূতি হয়। কেমন অনুভূতি হয় বলো জান? আমি শুনতে চাই। তোমার মনের ভিতর আমার জন্য কেমন অনুভূতি হয়? সেই অনুভূতির কথা কি প্রকাশ করা যায় নাকি? এই অনুভূতির কথা আমি তোমাকে প্রকাশ করতে পারবো না। এ এক অদ্ভুত অনুভূতি। যদি নাই পারো প্রকাশ করতে, তবে আমি কেমন করে বুঝবো বলো? এত বুঝতে হবে না। তুমি এখন আমার রুম থেকে চলে যাও প্লিজ। আমার ভয় করছে খুব। কিসের ভয়? আমি তোমার পাশে আছি, তারপরও কিসের ভয় করছে তোমার? এই ভয় তোমাকে নিজের করে পাবার ভয়। তাহসিন, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না আমার ভেতরে কি চলছে।
আমি পাগল হয়ে উঠছি একটু একটু করে। আমাকে প্লিজ তুমি নিচের থেকে দূরে রাখো, তা না হলে আমার দ্বারা অনেক বড় কোনো ভুল হয়ে যেতে পারে। ভুল হোক, আমিও তো চাই তুমি ভুল করো, আর ভুল থেকে যদি ভালো কিছু আসে তবে ভুলটা ভালো। তাসিন, এই কথার মানে কি? মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহসিন কথাটা বলতেই তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তাহসিন তানিয়াকে মৃদু ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতেই তানিয়া তাহসিনের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহসিন তানিয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, এই মায়াবী চাহনির প্রেমে আমি একবার না 1000বার পড়তে চাই প্রিয়। প্লিজ আমার বুকে এসে আমায় শান্ত করে দাও। তানিয়ার কথাটা শুনে তাহসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গেল। তাহসিন তানিয়ার দিকে দ্রুত এগিয়ে গিয়ে তানিয়ার বুকের উপর নিজের মাথাটা রেখে পাগলের মতো নিজের ঠোঁট দ্বারা তানিয়ার বুকের উপর চুমু খেতে লাগলো। তাহসিন তানিয়ার বুকের উপর এমন করে চুমু খাচ্ছে যে তানিয়া নিজেকে সামলাতে পারছে না। কিসটে বলেই কি তাহসিন তানিয়াকে এমন করে পাগলের মতো চুমু খাচ্ছে নাকি? কিছুই তাহসিন বুঝে উঠতে পারছে না। তাহসিন তানিয়ার ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেয়ে নিতেই তানিয়া নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তানিয়া তাহসিনকে থামিয়ে দিয়ে বলল, থামো এবার জান, আমি নিজেই তোমাকে আজ আদর করব। আদরে আদরে আজ আমরা একে অপরের মাঝে হারিয়ে যাব। একদম তাই হব। আমাদের ভালোবাসার পূর্ণতা আমরা দুজনেই দিব। কোনো ভয় নেই, বিশ্বাস রাখো আমার উপর। তোমার উপর বিশ্বাস আছে বলেই আজও আমি তোমার পাশেই আছি, আর তোমাকেই চাই। তানিয়ার কথার বিপরীতে তাহসিন কোনো কথা না বলে তানিয়াকে আদর করতে লাগলো। তানিয়াও তাহসিনকে আদর করে নিজেকে পূর্ণ করতে লাগলো। ভালোবাসা বড্ড অদ্ভুত শব্দের নাম। এই ভালোবাসার মাঝে কখন কি হয় সেটা আগে থেকে বলা দায়। তানিয়া আর তাহসিনের জন্য আপনারা দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন পূর্ণতার আলোয় আরও সুন্দরভাবে বাঁচতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।